সবচেয়ে কম সময়ে কক্সবাজার যাওয়া যাবে কিনা এটা চিন্তা করতে করতে একটা বাইক নিয়ে নিলাম। এবার বাইক নিয়ে যাওয়া শুরু করলাম। চিন্তা করলাম যে সবচেয়ে কম সময়ে কক্সবাজারে যাওয়া দরকার, কিন্তু সেটা কিভাবে সম্ভব? বাইক নিয়ে তো আর কক্সবাজারে কম সময়ে যাওয়া যাবে না। তো কি আর করা, তাও একটা বাইক নিতে হলো, কারণ কক্সবাজারে কম সময়ে যাওয়ার একটা প্ল্যান করতে হবে। প্ল্যান করতে করতেই তো যমুনা ফিউচার পার্কের এই রাস্তা খোরাখুরির কারণে মহা একটা জ্যাম লেগে আছে। শুক্রবারেও ঢাকা শহরে জ্যাম, এটা মানাই যায় না। অবশ্য রাস্তার কাজের জন্য জ্যাম। তো এই তো কুড়িল বিশ্ব রোডের দিকে সে একদম জ্যাম নেই, ফাঁকা রাস্তা। কুড়িল বিশ্ব রোডের দিকে যাচ্ছি মানে আপনারা এতক্ষণে গেস করে ফেলেছেন আমি কোথায় যাচ্ছি। আমি কম সময়ে আসলে কক্সবাজারে যাওয়ার কথা বলতে বিমানই বুঝাইছি। বিমান ছাড়া তো আসলে কম সময়ে কক্সবাজার যাওয়া সম্ভব না। এরপরে আবার চলতে শুরু করলাম বিমানবন্দর, এয়ারপোর্ট যেটাই বলেন সেটার দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো এই যে লো মেরিডিয়ান পার করলাম, এবার বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি আমরা। বিমানবন্দরের সামনে এসে একটা জ্যাম পাইছি, বাট সেটা ব্যাপার না, আমার হাতে এনাফ টাইম আছে। আমার প্লেন ছিল ঠিক 10টায়, তো আমার হাতে এনাফ টাইম আছে, জ্যাম কোনো ব্যাপার না। এবার এই জ্যাম ঠেলতে ঠেলতে আমরা ডোমেস্টিক রুটে ঢুকে পড়লাম। এটা হচ্ছে ডোমেস্টিকের দিকে যাওয়ার যে রাস্তাটা। আমি নর্মালি সবসময় ইন্টারন্যাশনালেই গেছি, কারণ আমি কাউকে সি অফ করতে অথবা কাউকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসছি, নিজে কখনো চড়ার জন্য আসিনি। তো ফার্স্ট টাইম উঠতেছিলাম, মানে ফার্স্ট টাইম বিমানে চড়ে কোথাও যাচ্ছিলাম, যদিও সেটা দেশের মধ্যেই, কিন্তু এক্সাইটমেন্টটা খুব ভালোভাবেই কাজ করতেছিল। তো এই যে আমরা ডোমেস্টিকে চলে আসছি। এবার এখানে ব্যাগপত্র চেক করে, আর এই জায়গাটায় ভিডিও করা যায় না, মানে এর পরবর্তী স্টেপগুলোতে ভিডিও করা যায় না। একদম বাসে ওঠার পরে ভিডিও করছি। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে বাসে করে বিমানের কাছে নিয়ে যাচ্ছিল। আমার বিমানটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের স্কাই আপ থেকে ভাড়া করা একটা বিমান। এটা ইউক্রেনের বিমান, ইউক্রেনের ডোমেস্টিক বা কোথাও একটা চলে। তো ওরা বাংলাদেশে ওদের বিমান সংকটের কারণে ইউএস বাংলা এয়ারলাইন্স এটা চালাচ্ছিল। তো বিমানটা বেশ বড় ছিল, কারণ এটা বোয়িং ছিল। সো এরপরে বিমান আস্তে আস্তে চলা শুরু করলো। আমিও টাইম দেখলাম কতক্ষণ লাগে, 10টা 4 বাজে এই টাইমে আমার ঘড়িতে। তো দেখা যাক আসলে কতক্ষণ লাগে। এরপর আস্তে আস্তে বিমানটা যাওয়া শুরু করলো বাসের মতো। প্রথম একটু ঝাঁকিতে, আর এই যে বিমানের গ্লাসটা যে কী পরিমাণ ময়লা, মানে নিজের কাছে ফিল হচ্ছিল যে আচ্ছা এটা কেমন লোকাল বাস কিনা ঝাঁকিয়ে খাচ্ছে। কিন্তু যেই ওরা শুরু করলো, বাপরে, আমার ভয় লাগা শুরু হচ্ছিল। খুব স্বাভাবিকভাবে, এটা প্রথমবার, একটা অ্যাংজাইটি কাজ করতেই পারে। এরপর আস্তে আস্তে ঢাকার আকাশে বিমানটা উঠতেছে, সব কিছু ছোটো হয়ে যাচ্ছে। আমার এক্সাইটমেন্ট আরও বাড়তেছে যে আরও আকাশে উঠলে কেমন লাগবে, আরও উঁচুতে উঠলে কেমন লাগবে। সব কিছু চোখের নিমিষেই ছোট হওয়া শুরু করতেছে। ভাল লাগতেছিল একটা। আস্তে আস্তে ভয়টাও কেটে যাচ্ছিলো, নিজের ভিতরে যে অ্যাংজাইটিটা কাজ করতেছিল সেটা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। তো এরপরে আস্তে আস্তে ঢাকার আকাশে সব কিছু ছোটো হচ্ছিল। গ্লাসটা যদি একটু পরিষ্কার হতো, আমার ভিডিও সুন্দর আসতো, আমার দেখতেও ভালো লাগতো। এরপরে এই যে সব কিছু ছোটো হয়ে গেছে, অলরেডি মোটামুটি উঠে গেছে। তো ভাবতেছিলাম যে আচ্ছা আমার কেমন লাগে দেখতে, এটা দেখার জন্য নিচ্ছি ক্যামেরা। মোটেও ভালো লাগতেছিল না, কেমন যেন এটা লাগতেছিল, মানে এটা আনইজি লাগতেছিল। এরপরে ওরা একটা নাস্তা দিল। নাস্তায় ওরা দিয়েছিল হচ্ছে এটা কি স্যান্ডউইচ দিয়েছিল, আর একটা বিস্কিট ছিল, সাথে একটা পানি। স্যান্ডউইচটা ঠান্ডা ছিল, একদম মজা ছিল না, খুব বাজে লাগছে খাইতে, টু বি অনেস্ট, এটা অনেস্ট রিভিউ। আচ্ছা, এই যে পাহাড়, এগুলো খুব সম্ভবত এটা আমরা এখন চট্টগ্রামে চলে আসছি। চট্টগ্রামের পাহাড়গুলোই হতে পারে। সরি, এটা চট্টগ্রাম ছিল না, এটা চট্টগ্রামের আগে, জানি না, বিমান থেকে তো আমি জায়গা না চেনারই কথা। এই যে এটা ছিল চট্টগ্রাম শহর। এরপরে এই যে আমরা ফাইনালি কক্সবাজারের দিকে এখন ল্যান্ড করব, এটা সমুদ্র সৈকতের পাশ দিয়ে। এই যে বিমানটা, যদিও এটা এই বিমান না, এটা অন্য একটা বিমানের ফুটেজ ছিল, আমি এটা ইউজ করছি এখানে। সো বিমানটা এইভাবে ল্যান্ডিং এরিয়ার দিকে যাচ্ছিল। এবার টাইম দেখার পালা। ঠিক ল্যান্ড করার পরে কয়টা বাজে? 11টা 10 ল্যান্ডিং করে, আর 10টা 4 ছাড়ে, 1 ঘন্টার একটু বেশি। এরপর আমরা ব্যাগ ট্যাগ নিয়ে এখানে বের হয়েছিলাম, বের হচ্ছে চলে যাওয়ার জন্য। এটা ছিল কক্সবাজার এয়ারপোর্ট। তো এই যে কক্সবাজার এয়ারপোর্টে ব্যাগ ট্যাগ নিয়ে শেষ। এবার হচ্ছে আমার মামার বাসার দিকে যাওয়ার পালা। কক্সবাজারে আসলে আমি তো আসি আমার মামার বাসায় প্রত্যেক বছর শীতের শেষের দিকে, শীতের শুরুর দিকে, বছরের শুরুর দিকে। আমার কক্সবাজার আমার অহংকার, যদিও কক্সবাজার আমার না, কক্সবাজার আমার একটা দেশের জেলা। সো এই ছিল আমার হচ্ছে ভিডিও কম সময়ে কক্সবাজার আসার। যাই হোক, ইচ্ছা হইলো একটা ভিডিও বানাই, তাই বানাইলাম, আপলোড করলাম। আর আপনিও দেখলেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।